সোনার বাংলা রে বাংলা, আমরা পাগল হইলাম তোর কারণে। অনেক শিল্পী আমার গান গজল গায়া প্রতিষ্ঠিত হয়ে আছেন, কিন্তু আমি আজ নিঃস্ব। গ্রামের কবি আবু বকর সিদ্দিক জীবনে নানা প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার মাঝেও লেখালেখিতে থেমে থাকেননি। তিনি শুধু কবি নন, গীতিকার, সুরকারও। তার লেখা গান, গজল, কবিতায় মিশে আছে মানুষের হৃদয়ের স্পন্দন। তার রচিত গান গজল গেয়ে সুনাম ও স্বীকৃতি অর্জন করার সংখ্যাও কম নয়। অনেকেই হয়েছেন সুপ্রতিষ্ঠিত, কিন্তু দারিদ্র্যের কষাঘাতে কবির জীবন কাটছে অভাব, অনটন আর অবহেলায়। বয়স যখন 8, ঠিক তখন আমার আম্মা 2 বোন মারা যায়। তখন আমি নিঃস্ব। তখন থেকে আমি লেখালেখি আরম্ভ করি। আজ পর্যন্ত অসংখ্য গান গজল আমার রেকর্ডিং হয়ে আছে। ৬৭ বছর বয়সী আবু বকর ১৯৫৫ সালে নরসিংদীর রায়পুরার বিশিষ্ট মতিউরনগর গ্রামের মৌলভী পরিবারের জন্য আর প্রতিকূলতার কারণে ইন্টারমিডিয়েট পাশ করতে না পারলেও সৃষ্টিশীলতার প্রতি তার ভালোবাসা থেমে থাকেনি। অবশ্য বিলিয়ে দিয়ে আজও তিনি লেখালেখিতে নিবেদিত। মলয় কুমার গাঙ্গুলি, প্রাণা বিশ্বাস, বিশিষ্ট কবি শিল্পী আমার গানগুলি গাইছেন। লিখেছেন কয়েক হাজার গীতি, কবিতা, বিচ্ছেদী, মুর্শিদি, গান, গজল। তার প্রকাশিত বইয়ের সংখ্যাও অর্ধশতাধিক। অডিও ২৩৫টি, সিডি ১৮টি। ছিলেন বিটিভির তালিকাভুক্ত গীতিকার ও সুরকার। লেখালেখির জীবনে আমি অসংখ্য গজল, মুর্শিদি, বিচ্ছেদ লিখছি। আমার সিডি এবং ক্যাসেটের সংখ্যা প্রায় 200-র উপরে। তা আমি আজকে অসংখ্য বই লিখছি, কিন্তু বইয়ের পাণ্ডুলিপি আমার হাতে। আমি সব বই প্রকাশ করতে পারি নাই অর্থ অভাবে। আমার বাবা এই ছোটবেলা থেকে এইটা নিয়ে ব্যস্ত, এখনোই ব্যস্ত। ওই ছেলে মেয়ের আর ঘর বাড়ির তা কিনো কিছুর ইয়া নাই। বকর সিদ্দিক একজন অত্যন্ত গুণী প্রতিভা শিল্পী। উনি শুধু কবি নয়, পাশাপাশি উনি গীতিকার এবং সুরকার। তিনি হাজার হাজার গান ও গজল লিখেছেন। তার অসংখ্য লেখালেখি আছে। তার লেখা বা তার গান গীতিকার হিসেবে সে আছে, তার গান গায়ে অনেকের নাম দাম করছে। ওনার বাড়িতে ঘরে অনেক পাণ্ডুলিপি অযত্নে অবহেলায় রয়ে গেছে। তার যে লেখা ধারা, যে লেখনী অত্যন্ত চমৎকার। আমি নিজে অনেক পড়েছি পাণ্ডুলিপি। তার গীতিকার হিসেবে, যে গানের রচয়িতা হিসেবে অনেক বড় মাপের ওনার যে গানগুলোর অর্থ আমরা দেখেছি। তার যে কবিতা, তার যে লেখনী, তার যে সাহিত্য। আবু বকরের সৃষ্টিগুলো আমাদের সাংস্কৃতিক ইতিহাসের অংশ। মানুষের মন ছুঁয়ে যায় তার লেখনী। প্রয়োজন এগুলো প্রকাশ এবং সংরক্ষণ। তার জীবন কর্মের অতৃপ্ত স্বপ্নগুলো পূর্ণতা পেতে প্রয়োজন সরকারি বেসরকারি সহযোগিতা। যে লেখনের ধারা, যে ধার, যে অর্থবোধক তার লেখনী, এগুলো যদি কোনো সরকারিভাবে অথবা কোনো ব্যক্তির মাধ্যমে যদি তার এই লেখনীটা যদি কেউ প্রকাশ করার জন্য এগিয়ে আসতো, তাইলে এখানে বোঝা যেত যে আবু বকর, কবি আবু বকর যে কত বড় রত্ন। উনি যদি সহযোগিতা পায় তাহলে উনি খুব ভালো করতে পারবে, এই আমার বিশ্বাস। আমরা চাই উনি হোক, প্রতিষ্ঠিত হোক, ওনার অসংখ্য লেখালেখি। তার মতো কবি বেঁচে থাকুক, আমাদের গ্রামের গর্ব। তার কবিতাগুলো যদি প্রকাশ হয় তাহলে আমাদের গ্রামের এই স্মৃতিগুলো থাকবে। আমরা বলতে পারবো একজন আলাদা ছিল, একজন কবি সিদ্ধি ছিল। তার এই হাত ধরে এই দেশে অনেক গুণী শিল্পী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার মধ্যে বুরহানুদ্দিন, শরীফউদ্দিন, মলয় কুমার গাঙ্গুলি এবং মাওলানা তুফাতুল হোসেন বৈরবী অন্যতম। তো আমি একজন লেখক হিসেবে আমি সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন ওনার অসংখ্য শত শত পাণ্ডুলিপিগুলোকে প্রকাশ করে। তার অপ্রকাশিত শতাধিক পাণ্ডুলিপি জরাজীর্ণ করে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। অভাব অনটনের সংসারে টাকার অভাবে ছাপাতে পারছেন না এসব বইগুলো। আলোর মুখ দেখার অপেক্ষায় কবি। 200 বইয়ের পাণ্ডুলিপি আমার হাতে এখন আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন তবে আমাকে সহযোগিতা করতে পারেন প্রকাশনার ব্যাপারে। আমি অন্য কিছু চাই না। আমার লেখাগুলি আগামী প্রজন্মের হাতে যাতে পৌঁছতে পারে, আর জ্ঞানী গুণীর দরবারে যদি আমার লেখা উপযুক্ত, সার্থক বলে মনে করেন, তাহলে ছাপেন। আমার এই লক্ষ্য, এই আশা। প্রতিভাবান সৃষ্টিকর্তার অপ্রকাশিত কাজগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে অমূল্য রত্ন হয়ে সংরক্ষিত থাকবে, এমনটাই প্রত্যাশা। হারুনুর রশিদ, বাংলা ভিশন ডিজিটাল, নরসিংদী। তুমি বিনাশের বিচারে কেউ নাই আমার,
দয়াল নবী গো, আমি তোমার উম্মত গুনাহগার।